বন্ধুরা, সকালবেলা সমস্ত কাজকর্ম বাসি সব সেরে, স্নান সেরে, পুজো সেরে একেবারে চলে এসেছি চা নিয়ে। তোমাদের দাদা আর আমি গল্প করতে করতে এই যে খাচ্ছি। আর আমাদের মধ্যমণি এই যে মাঝখানেই থাকে, তোমরা তো জানোই সবাই। এই যে ওকে আলাদা জায়গায় ওকে 2-4টে মুড়ি দিই, 2টো করে বিস্কুট দিই। ওর কিন্তু তাতেও ওর হয় না, কিন্তু ওর বাবার কাছ থেকে ও একটু বিস্কুট হলেই ওর তাতেই ওর শান্তি। ওর বাবার কাছে মোটামুটি ওর বাবাই যত আবদার ওকে দেয়, আমরা ওকে করি না। কিন্তু এই যে মুখের সামনে এমনভাবে বসে থাকে, মাঝে মাঝে দিতেই হয়। আর এদিকে আমাদের ডলকুমারী আজকে তাড়াতাড়ি, ওর বাবা যেই থেকে মানে গেছে সেই থেকেই ও এখন তাড়াতাড়ি উঠে পড়ে। আর এদিকে ও দাদাইকে দেখে বেশিও খুশি হয়ে গেল। আর ওদিকে দেখলে ডোরা ওখানে তোমাদের দাদা ওকে বিস্কুট দিয়ে গেল, ও খাচ্ছে। নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো, আমরাও সকলে ভালো আছি। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা নিয়ে ব্লগটা স্টার্ট করলাম। আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। বন্ধুরা, তোমাদের আমি একটা কথা বলি, তোমরা যে আমাকে ধীরে ধীরে যে ভালোবাসা দিয়ে এতটা দূর পৌঁছিয়েছ, সেটা আমার কাছে অনেক বড় পাওয়া। আর বন্ধুরা, তোমরা যদি আমার সঙ্গে থাকো, পাশে থাকো, তাহলে আমি অনেক দূর যেতে পারবো। না হলে তোমাদের একটা লাইক, একটা কমেন্টে আমি অনেকটা বড় আনন্দ পাই, অনেকটা বেশি খুশি হই আমি। আর তোমরা যদি না আমাকে লাইক করো, তোমরা যদি না আমাকে কমেন্ট করো, তাহলে কি করে হবে, তাই না বন্ধুরা? বন্ধুরা, তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো প্লিজ বন্ধুরা। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর বন্ধুরা, আমি যাব এখন রান্নাঘরে আমি আমার কাজ আছে। আজকে সেরকম কিছু রান্না করব না। আজকে এমনি লাউ দিয়ে ডাল করব, আলু সিদ্ধ করব, আর হয় কিছু আলু ভাজবো, না হলে চিপস ভাজবো, যা হয় কিছু একটা করব। বন্ধুরা, তোমাদের আমি বলি যে আমার এই একটা লাইক, একটা কমেন্টে আমাকে অনেকটা বড় খুশি করে, অনেকটা বেশি আমাকে আনন্দ দেয়। তাহলে চলো, এই যে দেখো বন্ধুরা, ভাত হয়ে গেছে। আর এদিকে ডাল সিদ্ধ বসিয়েছি, মুগের ডাল ভাজলাম, ভেজে তারপরে বসালাম। আর এদিকে দেখো বন্ধুরা, আমি তো সেরকম কিছু করব না। এই যে আর এই মোটাগুলো না আমি ডোরার জন্য রেখেছি, আর একটু পাতলা করে আমি রেখেছিলাম ডোরার জন্য, আমাদের ডালের জন্য। আর এদিকে দেখো, আমি এখন বাজে 12টা, আমি 12টার সময় টিফিন খেতে বসেছি, জল, চিনি, মুড়ি। আমি জল, চিনি, মুড়ি খেলাম। খাওয়ার পরে দেখো বন্ধুরা, দুপুরবেলা চলে এসেছি, তোমাদের দাদাকে ভাত দিলাম। আর আমি ভেবেছিলাম চিপস ভাজবো বা পাঁপড় ভাজবো, কিন্তু চিপস বা পাঁপড় ওইগুলো কিছুই ভাজিনি। আমি ভাজলাম আলু ভাজা করলাম, আর আলু সিদ্ধ দিলাম। দিয়ে আমি আলু সিদ্ধটা মেখেছিলাম, মেখে তোমাদের দাদাকে খেতে দিলাম, আর আমিও নিয়ে নিলাম। আর কোয়েলের জন্য ভাত আমি, এখন বাজে 4টে, তোমাদের দাদা যাবে কাজে, ওই জন্য আমি চা করতে এসেছি। এই কারণ তোমাদের দাদা 4:10 হয়তো 15-র মধ্যে বেরিয়ে পড়বে। আর চা খেতে খেতে একটু গল্প করবো, বাস এইটুকুনি। আর আজকে ওকে ঘুমোতে দেয়নি একজন। ওর আজকে এত দুপুরবেলা ফোন আসছে, মানে ও সারা দুপুর আজকে ঘুমোতে দেয়নি আর কি। মানে ও 5-6বার ফোন এসছে, ওই জন্য ও ঘুমোতে পারেনি। ওই জন্যই বলছি, তোমাকে আজকে ঘুমোতে দিল না তো? বললো না, আমাকে আজকে ঘুমোতে দেয়নি। দিয়েছি, চা হয়ে গেল, চাটা ছেঁকে নেবো। আর এই যেখানে না 4টে বিস্কুট নিয়ে এসেছি, তোমাদের দাদাকে 2টো দেবো, ডোরাকে 2টো দেবো। আগে দিয়ে দিলে ডোরা খেয়ে নেবে, তারপরে আবার সামনে এসে বসে থাকবে। ওই জন্য ডোরাকে আর দিইনি বিস্কুট। আমি এখন এই দেখেছো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এমনি শুধুই আমি ঢেলে দিচ্ছি, না চা ছেঁকে। বন্ধুরা, এই যে দেখো, আমার বুঝতেই পারছো এটা কি, আর বলার কিছু নেই। যে স্ট্যান্ডের কথা বলেছিলাম, ছোট স্ট্যান্ডটা আমার ছেলে এনে দিয়েছে, টাইপড। আর এটা হচ্ছে বড়, এটা বড়টা তোমাদের দাদা অর্ডার করেছিল।
এটা তোমার দাদা আমাকে গিফট করলো আর কি। আমি অল্পতেই খুশি, আমার বেশি আমার অত চাহিদা আমার থাকে না। এই যে দেখো বন্ধুরা, এই যে টাইপডটা এই মাত্র আসলো, আমি দাঁড়িয়ে আছি এমনি, কিন্তু এখন আসলো। আমাকে বললো গণেশ সাহা, আমি বললাম হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সাহা পরিবার। আর এইখানের মধ্যে আমাদের সাহা পরিবার এই একটাই আছে, কিন্তু এখন অনেক বাড়ি হয়ে গেছে, এখন অনেক ঘর বাড়ি হয়ে গেছে, নতুন নতুন অনেক হয়তো বাঙালি এসছে, কিন্তু আমাদের এই তল্লাটা এইখানটার মধ্যে আমাদেরই মানে এই সাহা বাড়ি এই একটাই আছে, পুরনো, একদম পুরনো বাড়ি এটা। তাহলে চলো বন্ধুরা, আমি সন্ধে পুজো দিয়ে দিয়েছি বন্ধুরা, সন্ধে দেওয়া হয়ে গেছে। সন্ধে দিয়ে তারপরে গোপালকে আমি সেবা দিয়েছি। দেখো বন্ধুরা, আর গোপাল আজকে কানের পড়েছে। দেখো, কালকে গেছিলাম ঠাকুর দেখতে, গোপালের জন্য একজোড়া কানের কিনে নিয়ে এসেছি। কানেরটা না মানে ঠিকভাবে ঘুরছে না, বেশ আগের কানেরটা খুব সুন্দর ছিল, কিন্তু সেই জিনিস আর পাবো কোথায়? আবার যদি বড় মা কোনো দিন টানলে পরে গেলে, তাহলে আমি আবার কিনে নিয়ে আসতে পারবো। ওদিকে সন্ধে দিয়ে বন্ধুরা, সন্ধে পুজো হয়ে গেছে। তারপরে আমি আটা মাখলাম, আটা মেখে আমার জন্য দুটো অল্প তেলে পরোটা ভাজলাম, আর র চা নিয়ে চলে এসেছি এই যে ঘরের মধ্যে, যে নিচে বসেছি দেখো। আর এদিকে আমাদের ডলকুমারি চলে এসছে। ডলকুমারি বলছে আমিও খাবো। তা আমার দেখো, আমি এইদিকে আলো তো আমার, ওই জন্য তোমাদের দেখাচ্ছি যে আমার এদিকটা অন্ধকার, কিন্তু অন্ধকার লাগেনি। আর এদিকে দেখো আমাদের ডোরাই যে আমার এখানে শুয়ে আছে, আর ডল এদিকে পা মিলে বসে আছে। আমরা এখানে তিনজনে বসে বসে ও টিভি দেখছি, আর আমরা টিফিন করছি। আর এদিকে দেখো আমাদের ডলকুমারি বলছে আমি রূপসার ডান্স দেখবো। যে দেখো, সারাক্ষণ যখনই পারে ও তখনই রূপসার ডান্স দেখে। তাহলে চলো বন্ধুরা, আর এদিকে দেখো বন্ধুরা, রূপসার ডান্সে না আজকে কাঁটা লাগা গান নাচটা হচ্ছে, ওর ডান্সটা হচ্ছে। আমাকে বলে আমি কাঁটা লাগা ডান্স করব। দেখো বন্ধুরা, ওই পুরো নাচটা ও দেখে 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 ও ঠিকঠাকভাবে মানে ওর নিচে যাচ্ছে, ও যেরকমভাবে রূপসা করছে তেমনভাবেই। বন্ধুরা, জানলা দরজা বন্ধ করে, পাখা অফ করে, কারণ ছোট ঘরে একদম কথা বলাই যাচ্ছে না, এত মাইকের আওয়াজ আসছে। আর আজকেই বলছে বলে ওরা নাকি রাম ঠাকুরের তো এখন ভাসান হবে না, ওরা কোথায় রেখে আসে, সেই শ্রাবণ মাসে তো বিসর্জন হয়, তোমরা তো সবাই জানো। তার এই ঘরে পাখা অফ করলেও ডোরার কষ্ট হয়, কারণ পাখা দুটো পাখা আমার সব সময় আমার চলে ডোরার জন্য। পাখা অফ করে আমি তোমাদের সঙ্গে কথা বলছি। আমি আর বেশি দূর বাড়ালাম না ভিডিওটা। তোমাদের যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও বন্ধুরা। আর তোমরা আমার সঙ্গে থেকো, তোমরা আমার পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এই বলে আজকে ভিডিওটা রাখলাম। পরের দিনে ডল ডোরা আর আমার সংসার নিয়ে আমি আবার তোমাদের কাছে চলে আসবো বন্ধুরা। এই যে দেখো বন্ধুরা, হাহা করছে, মানে নেওয়া যাচ্ছে না, মানে এর কষ্ট হয়, প্রচন্ড পরিমাণে এর কষ্ট হয়। এর কষ্ট যাতে না পাই, আমরা সবসময় সেই চেষ্টা করি বন্ধুরা, কারণ ও অবলা জন্তুর বলে আমরা ওকে অবহেলা করব সেটা আমরা করি না, একে আমরা সবাই ভালোবাসি।